আজকে আবার এসে গেলাম। আজকে কি বলো তো করবো, আজকে শিম দিয়ে শিম ভাপা করব, বুঝেছো? তাহলে তোমরা চলে এসো। আমি দীপিকা মজুমদার দত্ত, আমার রান্নাঘরে তোমাদের নিয়ে আজকে আমি শিম ভাপার একটা রেসিপি করব, সেটা তোমরা দেখতে থাকো। দেখো শিমগুলোর এই যে আঁশ থাকে, দুধারের আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে না আলোতে দেখে নেবে পোকা আছে কি না, এভাবে দেখলেই বুঝতে পারবে পোকা আছে কি না, তাহলে গোটা গোটা দিতে পারবে। আর যদি মাঝখানে কাটা তাহলে তো দেখতেই পাচ্ছ পোকা আছে কিনা। আমি গোটা করেছি ওই যে দেখার জন্য, এরকম করে আলোর কাছে ধরলে পোকা আছে কিনা বোঝা যায়, কারণ শিমের ভেতরে পোকা থাকে। এইভাবে কতগুলো শিম নিয়েছি দেখো, ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে আমি কি কি দেবো সেইভাবে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসে কড়া বসিয়ে জল দিয়ে দিয়েছি, কারণ এটা ভাপে হবে তো, তার জন্য। এইবার দেখো এর মধ্যে আমি কি দেবো। এই দেখো আমি শিমটা সরিয়ে নিয়েছি। এইবার এটার মধ্যে কি দিচ্ছি দেখো, সর্ষে পাউডার। এটাই না নিয়ে আমি যেটাতে বসাবো সেটাতে নিলেই মনে হয় ভালো হবে। এই যে টিফিন বক্সটার মধ্যে এই দেখো, এটার মধ্যে আমি সর্ষে পাউডার নিয়ে নিচ্ছি। সর্ষে পাউডার নিয়ে নিলাম। এরপর এর মধ্যে এই যে শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোরই আন্দাজ মতো রেখেছিলাম, নিয়ে নিয়েছি। হলুদ, হলুদের গুঁড়ো নিলাম। আমি তোমাদের বলেছি জিরে ধনে আমি একটু দিই সর্ষে রান্নার সময়। এই যে জিরে ধনে আন্দাজ মতো জিরে ধনে পাউডার নিয়ে নিয়েছি। তারপরে দেখো নুন, আন্দাজ মতো নুন নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে এই যে পেঁয়াজের কুচি, তোমরা যদি দাও দেবে, আর যদি ভাবো যে নিরামিষ করব এসব দেবো না, দিও না। আমি নিরামিষ করছি না বলে আমি দিলাম। একটু কাঁচা লঙ্কার কুচনো দিলাম, একটু টমেটো কুচি দিলাম, এই যে একটু টক দই দিলাম। তোমরা যদি মনে করো শিমটাকে একটু হালকা স্যালো ফ্রাই করে নেবে, নিতে পারো, আমি কিন্তু নেইনি, বুঝেছো? টক দই দিয়েছি। এবার এতে সামান্য এই দুটো রসুন এর কোয়া থেতো করে দিলাম। ওই যে বললাম তোমরা যদি নিরামিষ করো তাহলে রসুন পেঁয়াজ বাদ দিয়ে দেবে, ওগুলো একদম দেবে না। নুন দিয়েছি, আর এই যে একটু তোমার গুড়ের পাউডার, সামান্য একটু গুড়ের পাউডার, যদিও গুড়ের পাউডারে মিষ্টি হয় না, একটুখানি দিলাম, সর্ষে তো। আর সত্যি বলতে কি মিষ্টি আমরা, আমার কর্তার মেয়ে ছাড়া আমি, আমার ছেলে, আমার বৌমা, আমার জামাই, আমরা মিষ্টি দিয়ে তরকারি ভালোবাসি, যার জন্য মিষ্টিটা আমি দিই। আর এই যে ধনে পাতা কুচোনো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেবো। জল লাগলে অল্প জল দেবো, না হলে জল দেবো না। এটা একটু ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলাম, হাতেই ভালোবাসার ছোঁয়া পাওয়া যায়। আর এর মধ্যে সামান্য জল দিয়েছি দেখো, এটা বেশি পাতলাও না বেশি ঘনও না, এরকম করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই যে কাঁচা সর্ষের তেল দেবো, বেশ দড়া ঝাঁসতে একটু সর্ষের তেল দিলে ঝাঁসটা থাকবে, খেতেও ভালো লাগবে। দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, বুঝেছো? এই যে এই কটা শিমগুলো ভালো করে মাখিয়ে নেব। যদি তোমরা দানা দিতে চাও দেবে, নাহলে এক পাশটা খুলে দানাগুলো বের করে নেবে। কারণ আমারটাই বেশি দানা নেই, তবে দানা থাকলে খেতে ভালো লাগে, বাদামের মতো লাগে সেদ্ধ হয়ে গেলে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো একদম এটার মধ্যে দিয়ে দিয়েছি, বেশি তেল জল নেই, সামান্য জল দিয়েছি, বেশি একটা জল দিইনি। হাত ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো শিমগুলো পুরো সর্ষের ভেতরে ডুবে গেছে, দেখেছো তো? এই দেখো, এইবার আমি এর উপরে খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাপে টাপে করলে না একটু দড়া ঝাঁসতে হাতে
আর কি দরাজ হস্তে তোমার দিতে হয়, সর্ষের তেলটা দিলে খেতে ভালো লাগে। আর এই যে চিড়ে রেখেছি কটা কাঁচা লঙ্কা দিলাম, ব্যাস। এইবার আমি এটাকে বসিয়ে দেবো। এই দেখো নামিয়ে নিয়েছি, এখনো গরম আছে। তোমাদের আর আলাদা করে দেখাচ্ছি না, হ্যাঁ, তোমাদের আর আলাদা করে দেখাচ্ছি না। এই দেখো পুরো তৈরি হয়ে গেছে। আর এটা এই যে দেখো নরম হয়ে গেছে, এই যে একদম নরম হয়ে গেছে, বেশ গরম আছে। তোমরা এরকম করে কেড়ে খেয়ে দেখো, খেয়ে আমাকে বলো কেমন খেলে, বুঝেছো? আর তোমাদের সাথে যাদের কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে, তোমাদের বন্ধুদেরও এটা দিও, আমার এই রান্নার রেসিপিটা শেয়ার করো, তারাও খেয়ে বলুক কেমন লাগলো। তাহলে তোমরা আশা করি এই শীত থাকতে থাকতে শীতে তো শিম থাকতে থাকতে একবার এটা করে খেও। আমি তো তোমাদের অনেক রকম শিমের দেখিয়েছি, এটাও একটা দেখালাম। তোমরা করে খেও, গরম ভাতের সাথে সত্যি খুব ভালো লাগে। বেশ কাঁচা তেলটা উপরে দিয়ে দেবে, ঝাঁঝটা পড়বে, অপূর্ব লাগে। তাহলে আর কি বলি, তোমরা আমার এটা দেখে আমাকে বলো কেমন লাগলো, একটু কমেন্টস করো, একটু লাইক দাও, শেয়ার করো, তাতেই আমি খুশি। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।